ইস্যুতে অভিষেক বন্দ্যোপাধ্যায় তার ভার্চুয়াল বৈঠক, যে বৈঠক থেকে একাধিক বার্তা অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি দিয়েছেন বলে খবর পাওয়া যাচ্ছে। আপনারা জানেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি দলের নেতা কর্মীদের বরাবরই এই নির্দেশ দিয়ে এসেছেন যে তৃণমূল কর্মীদের তৃণমূল স্তরে নেমে কাজ করতে হবে, প্রত্যেকের বাড়িতে বাড়িতে পৌঁছে যেতে হবে সেরকম হলে। আর এই একই ধরনের বার্তা তিনি দিয়েছেন বলে খবর পাওয়া যাচ্ছে। আর কি বললেন এই বৈঠক থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়, কি কি বার্তা দিলেন জানবো। প্রবীর চক্রবর্তী আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। প্রবীর, কি খবর, কি বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়? দেখো, সুপ্রিম কোর্টের রায়ের পরে স্বাভাবিকভাবে উজ্জীবিত তৃণমূল কংগ্রেস। অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে ভার্চুয়াল বৈঠকে তিনি বলেছেন যে সুপ্রিম কোর্ট তাদের যে দাবি ছিল তাকেই মান্যতা দিয়েছে, কিন্তু এখন কমিশনের ওপর নজরদারি করতে হবে কমিশন কিভাবে কাজ করছে। এক, লজিক্যাল ডিসক্রিপেন্সি লিস্ট টানাচ্ছে কিনা সেটা নজর রাখতে হবে। পাশাপাশি দাঁড়িয়ে লজিক্যাল ডিসক্রিপেন্সি লিস্ট যা টানানো হবে সেই তালিকা ধরে ধরে মানুষের বাড়ি পৌঁছে যেতে হবে, তাদের নাম কেন লজিক্যাল ডিসক্রিপেন্সি লিস্টে রয়েছে সেটা তাকে বোঝাতে হবে। সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে যে কোনো মানুষ যদি সেখানে নিজে যেতে না চান তাহলে রাজনৈতিক দলের প্রতিনিধিকে তিনি অথরাইজ করতে পারবেন তার ডকুমেন্টস দিয়ে, সেই ডকুমেন্টস তিনি বিএলওকে জমা দেবেন। সেটা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন যে মানুষের কাছে যান, অথরাইজ লেটার নিন এবং ডকুমেন্টস বিএলওদের কাছে পাঠান এবং দিদির দুধ যে অ্যাপ আছে সেখানেও সেটা আপলোড করুন যাতে নজরদারি আরো করা যায়। পাশাপাশি দাঁড়িয়ে ক্ষোভ প্রকাশও করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় দলের বেশ কিছু জায়গায়, যে দলের বেশ কিছু সাংসদ বিধায়ক যাদের দায়িত্ব ছিল ওয়ার রুম চালানোর, বেশ কিছু ওয়ার রুম দেখা যাচ্ছে ইনঅ্যাক্টিভ হয়ে পড়ে রয়েছে। কেন সেগুলো ইনঅ্যাক্টিভ হয়ে পড়ে রয়েছে এবং যারা কাজ করছেন না তাদেরকে দলে রাখা হবে না বলে আজকে হুঁশিয়ারি দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সব মিলিয়ে আগামী 10 থেকে 12 দিনের মধ্যে 1,68,00,000 মানুষের কাছে পৌঁছানোর নির্দেশ দিয়েছেন আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়। 1,36,00,000 হচ্ছে লজিক্যাল ডিসক্রিপেন্সি এবং 32,00,000 হচ্ছে আনম্যাপ, সবার কাছে পৌঁছাতে হবে এবং একজনেরও নাম যাতে বাদ না যায় তা সুনিশ্চিত করার আজকে নির্দেশ দিয়েছেন তৃণমূলের সভাপতি সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ধন্যবাদ প্রবীর তোমায়। প্রবীর চক্রবর্তী আমাদের প্রতিনিধি ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। আর এই প্রসঙ্গে বিজেপির তরফ থেকে কি বলা হচ্ছে, দেব সরকার তিনি কি বলছেন শোনাবো। তাহলে কি এখন মুড়ির টিন কম যাচ্ছে? ব্যাপারটা কি বুঝতে পারছি না। মুড়ির টিন, মাগুর মাছ, আরও কি সব আছে, রসগোল্লা, জয়নগরের মোয়া, উত্তরবঙ্গ থেকে মাঝে মাঝে জঙ্গলে টাক পড়ে যাচ্ছে, পাতাকে ব্যাসে। একজন বলেছিলেন, উনি আমারে বললেন উনি পাতা ব্যাসেন, মানে এই ভাষা, এই অ্যাকসেন্টে। তা কে পাতা বেচেন তার আবার চামড়া তুলে দেবো আমরা কারা যেন লিখেছিল তৃণমূলেরই। তো এইসব আছে, কে কাকে মুড়ির টিন কখন দেবে না দেবে কাকের কাছ থেকে, তখন পুরোটাই কি তাহলে অন্য জায়গায় চলে যাচ্ছে? তাহলে কি আদিগঙ্গার পর্ণকুটির নাকি ওই সামনের রাস্তাটার পাশে যে 4তলা না 3তলা বাড়ি যার উপর একটা ওই চলন্ত লিফট আছে সেইটার মধ্যেই চলে যাচ্ছে? সেটা নিয়ে বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।